ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকেই বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। তবে প্রশ্ন উঠছে, কতদিন দেশটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। লাতিন আমেরিকার রাজনীতিতে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার শেষ রাতে মার্কিন এলিট ফোর্সের অভিযানে নিজ দেশ থেকে গ্রেফতার হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাকে সরাসরি উড়িয়ে আনা হয় নিউ ইয়র্কে, যেখানে বর্তমানে বন্দী অবস্থায় তার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর দেশটির তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই ভেনেজুয়েলার ভাগ্য এখন অনেকটাই ওয়াশিংটনের হাতে। কিন্তু মাদুরোকে অপসারণই ট্রাম্পের শেষ কথা নয়, বরং ভেনেজুয়েলার মাটিতে মার্কিন আধিপত্য যে দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে সেই ইঙ্গিতই দিবেন তিনি। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের এই নিয়ন্ত্রণ কতদিন স্থায়ী হবে? ৩ মাস, ৬ মাস নাকি ১ বছর? এই জবাবে ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে বলেন, এই সময়সীমা ১ বছরের চেয়েও বেশি হবে। তবে ঠিক কতদিন তা নিশ্চিত না করে তিনি রহস্য জিইয়ে রেখে বলেন, তা সময়ই বলে দেবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্পের এই কঠোর অবস্থান এবং অন্য একটি দেশের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। জাতিসংঘের মানবাধিকার দফতর এই মার্কিন অভিযানকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে এই ধরনের একতরফা পদক্ষেপ বিশ্বের সামগ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তবে বিশ্ব সংস্থার এই উদ্বেগ নিয়ে মোটেও বিচলিত নন ট্রাম্প। উল্টো গর্ব করে তিনি বলেছেন, তার কোনো আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা মূলত দেশটির বিশাল তেল ভাণ্ডারকে ঘিরে। রিপাবলিকানের প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত লাভজনক উপায়ে ভেনেজুয়েলার পুনর্গঠন ও সংস্কার করবে। তার কৌশল অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সংগ্রহ ও ব্যবহার করবে, যা বিশ্ববাজারে তেলের দাম কমিয়ে আনতে সাহায্য করবে। বিনিময়ে ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে ওয়াশিংটন। এই পরিকল্পনার অংশ হিসেবে গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজুয়েলায় আটকে থাকা সর্বোচ্চ ৫০ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করে বাজারে বিক্রি করবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করছেন, তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেই ভেনেজুয়েলার অর্থনীতি ও রাজনীতিকে দীর্ঘমেয়াদে নিজেদের পকেটে রাখতে চাইছে হোয়াইট হাউস। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।